গুড মর্নিং। আমার ইউটিউব চ্যানেলে সিসিআরটি সংক্রান্ত প্রচুর আলোচনা ভিডিও পোস্ট করা আছে। সেই সমস্ত ভিডিও দেখে অনেকেই আমাকে পার্সোনালি মাঝে মাঝে মেসেজ করেন, জানতে চান বিভিন্ন বিষয় সম্পর্কে। একজন জানতে চেয়েছেন যে সিসিআরটি ট্রেনিংয়ে গেলে ওখানে গিয়ে কি কি ডকুমেন্টেশনের কাজ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে। তো আমি আজকে সেই আলোচনাটাই করছি। টার্গেটে রাখছি সিসিআরটি গুয়াহাটি, কারণ এই ট্রেনিংটা আমি গত বছর করে এসেছি। সিসিআরটি গুয়াহাটিতে গিয়ে ইন্টিগ্রেটিং ক্রাফট স্কিলস ইন স্কুল এডুকেশন। সুতরাং সেই ট্রেনিংয়ের পরিপ্রেক্ষিতে ডকুমেন্টেশনের ব্যাপারটা আমি বলবো। সুতরাং সেই ট্রেনিংয়ের পরিপ্রেক্ষিতে ডকুমেন্টেশনের বিষয়টা আমি বলবো। যদিও ট্রেনিংয়ের একটা স্পেসিফিক নাম আমি উল্লেখ করেছি, কিন্তু সমস্ত ট্রেনিংয়েরই এই একই সিস্টেম অনুসৃত হয়। আপনাদের যে কোনো ট্রেনিংয়ে গেলে প্রথমে আপনাদের প্রথম দিনে ট্রেনিংয়ের বিষয়বস্তু সম্পর্কে বোঝানো হবে এবং একটি ফর্ম দেওয়া হবে, রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মটা আর কিছুই নয়, আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন ট্রেনিংয়ে যাবেন বলে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে এখন যে সিস্টেমটা আছে, একটা গুগল ফর্ম দেওয়া হয় বিকাশ ভবন থেকে, অনলাইনে সেটা ফিল আপ করতে হয় এবং সেখানে একটা ফর্ম আপলোড করতে হয়, যে ফর্মে হেডমাস্টার এবং ডিআই বা এসআই এর সই থাকে। সেই একই ফর্ম আপনাদেরকে একটা দেবে, কারণ আপনি যে ফর্মটা গুগল ফর্মে ফিল আপ করে অ্যাপ্লাই করেছেন তার হার্ড কপি তো কোথাও জমা দিতে হয়নি। ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে এবং ওই ফর্মে হেডমাস্টার বা ডিআই এর সই করার জায়গা নেই। যেহেতু আপনি ওখানে বসে ফর্ম ফিল আপটা করছেন, ডিআই বা হেডমাস্টারের সইটা কোথায় পাবেন? সুতরাং আপনাকে একটি ফর্ম দেবে, সেই ফর্মে একটি ছবি লাগাতে হবে, পাসপোর্ট সাইজের ছবি। আপনারা ছবি নিয়ে যাবেন এবং ওই ফর্মটা ফিল আপ করবেন। আপনারা বাড়ি থেকে অ্যাপ্লাই যখন করেছিলেন সেই ফর্মের একটা জেরক্স কপি যদি সাথে নিয়ে যান বা ফর্মটাই যদি সাথে নিয়ে যান, সেটা দেখে দেখে লিখে দেবেন, সময় কম লাগবে। তাহলে প্রথম দিন আপনাকে করতে হবে একটা রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ। 2 নম্বর, রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের পরে আপনাকে একটা টিএ বিল দেবে। অর্থাৎ আপনি আপনি বাড়ি থেকে সিসিআরটি গেলেন এবং সিসিআরটি থেকে বাড়িতে এলেন, এই টোটাল যাতায়াতের খরচ সিসিআরটি নিয়ম অনুসারে যেটা দেওয়ার কথা সেটা আপনাকে দেবে। টিএ বিলটা ফিল আপ করার সময় ওই টিএ বিলের সঙ্গে আপনাকে লাস্ট পে সার্টিফিকেটটা গেঁথে দিতে হবে। আর যখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন, সেই রেজিস্ট্রেশনের ফর্মের সঙ্গে আপনাকে 2টো ডকুমেন্ট জমা দিতে হবে। কোনো কোনো সেন্টারে একটা ডকুমেন্ট নেয়, আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এইসবের মধ্যে একটা বা 2টো ডকুমেন্ট আপনাকে রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে এবং তার সঙ্গেই দিতে হবে স্কুল থেকে নিয়ে যাওয়া রিলিজ অর্ডারটা। তাহলে ওরা যে ফর্মটা দেবে রেজিস্ট্রেশন ফর্ম, সেই রেজিস্ট্রেশনের ফর্মের সঙ্গে 2টো কাগজ আপনাকে স্টেপল করে দিতে হবে। একটা হচ্ছে রিলিজ অর্ডার, আর 2 নম্বর হচ্ছে আপনার আইডেন্টিটির প্রমাণ, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি, যেগুলো ওরা চাইবে। একটা বা 2টো ডকুমেন্ট চায়। হায়দ্রাবাদ সেন্টারে গেলে 2টো ডকুমেন্ট চায়, গুয়াহাটি সেন্টারে একটা ডকুমেন্ট চেয়েছিল। তাহলে আপনার রেজিস্ট্রেশন ফর্ম হলো, টিএ বিলটা হলো। এই টিএ বিলের বিস্তারিত ব্যাখ্যা, কিভাবে টিএ বিল ফিল আপ করতে হয়, সেটা নিয়ে আমি আগামীতে আরেকটি ভিডিও করব, কারণ ওখানে অনেকটাই কাজ আছে, অনেকটাই বোঝাতে হবে। এই ভিডিওর সঙ্গে সেটা বোঝালে অসুবিধা হতে পারে, অথবা ভিডিওটা বড় হবে, বড় হলে আপলোড করতে অসুবিধা হবে। তাহলে এবার রেজিস্ট্রেশনের দিন, প্রথম দিন আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম এবং একটা টিএ বিল দেবে। রেজিস্ট্রেশন ফর্মটা
সেই দিনই সাথে সাথে জমা নিয়ে নেবে। যদিও ওরা সমস্ত ডকুমেন্ট আগে থেকে নিয়ে যেতে বলে, কিন্তু তবুও অনেকে ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যান না, সেই জন্য রেজিস্ট্রেশন ফর্মটা ওরা জমা নেয়, ডকুমেন্টগুলো পরে আবার জমা দিতে বলে। আপনি যা হোক 1-2 দিন সময় পাবেন ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য। তবে যে কোনো সমস্যা শুরুতেই মিটিয়ে নেওয়া ভালো। আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে গেলে প্রথম দিনই স্টেপল করে গেঁথে দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন হয়ে গেল, টিএ বিলটা আপনি পেলেন, ফিল আপটা পরে করবেন। টিএ বিল কী করে ফিল আপ করতে হয় সেটা নিয়ে ওরা একটা লেকচারও দেবেন, বলে দেবেন কীভাবে কী করতে হয়, তবুও অনেকে ঠিক বোঝেন না, সেই জন্য আমি একটি ভিডিওতে সেটা বলবো। এরপরে যে কোনো সেন্টারে যদি সেটা 5 দিনের কোর্স হয়, তাহলে কমপক্ষে একদিন সিসিআরটি আপনাকে স্থানীয় জায়গাটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যাবে। যদি 10 দিনের কোর্স হয় তাহলে হয়তো 2 দিন নিয়ে যাবে, যদি তেমন ঘোরানোর মতন জায়গা থাকে। আর এর বেশি 21 দিনের কোর্স যেটা হয়, ওরিয়েন্টেশন কোর্স বা রোল অফ পাপেট্রি, সেক্ষেত্রে আপনাকে 2 দিন কমপক্ষে অবশ্যই নিয়ে যাবে এলাকার বিভিন্ন জিনিসগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। সিসিআরটির বাস আসবে, আপনাদেরকে বাসে করে নিয়ে যাবে, পয়সা কিছুই লাগবে না, এবং এন্ট্রি ফি যদি কিছু থাকে সেটাও সিসিআরটি দিয়ে দেবে। তাহলে গুয়াহাটি সেন্টারে ধরা যাক আপনি 10 দিনের একটা ট্রেনিংয়ে গেছেন, সেই 10 দিনের মধ্যে রবিবার ছুটি থাকে। ছুটির দিনে আপনাদের অনেকেরই ইচ্ছা হয় যে শুধু শুধু সিসিআরটির হোস্টেলে বসে থাকবো, আমরা একটু ঘুরে আসি। যদি আপনারা এইরকম কোনো প্রোগ্রাম করেন, ঘুরতে যেতে চান, তাহলে একটা আন্ডারটেকিং ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে সিসিআরটির বিভিন্ন সেন্টারে। সেই আন্ডারটেকিং ফর্মটা ফিল আপ করতে হয় যে আপনি বা আপনারা অমুক জায়গায় ঘুরতে যাচ্ছেন, অমুক সময়ে যাবেন, অমুক সময়ে ফিরবেন। এর আন্ডারটেকিংটা দিতে হবে, কারণ আপনারা বিভিন্ন রাজ্য থেকে সিসিআরটি সেন্টারে ট্রেনিং নিতে গেছেন, আপনারা সরকারি কর্মচারী, আপনাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু সিসিআরটির। সেই জন্য কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেটা লিখিতভাবে সিসিআরটি অফিসকে জানাতে হবে। তাহলে কোনো জায়গায় যদি ঘুরতে যান, তাহলে একটা আন্ডারটেকিং ফর্ম অবশ্যই ফিল আপ করবেন। এরপরে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, সিসিআরটি আপনাকে ঘুরতে নিয়ে যাবে। যে সমস্ত জায়গায় ওরা ঘুরতে নিয়ে যায় তার মধ্যে মিউজিয়াম 1-2 অবশ্যই থাকে। গুয়াহাটি সেন্টারে যারা যাবেন, কলাক্ষেত্রে থাকবেন, আপনাদেরকে 1 দিন বা হাফ দিন ওরা কলাক্ষেত্র ঘোরাবে, ওরা 2-3টে মিউজিয়াম দেখাবে। কলাক্ষেত্রের মধ্যে 5-6টা মিউজিয়াম আছে। একটা ভূপেন হাজারিকার সংগ্রহালয়, একটাতে বিভিন্ন রকমের আসামের মানুষদের, আসামের বিভিন্ন উপজাতিদের পোশাক, থালা বাসন, তাদের ব্যবহার্য বিভিন্ন দ্রব্য, অস্ত্রশস্ত্র, মুখোশ, বিভিন্ন রকমের মাটির পুতুল, এরকম মিউজিয়ামে যা যা থাকা উচিত সব কিছুই থাকবে। আসামের পাঞ্জাবাড়িতে কলাক্ষেত্রের মধ্যে যে মিউজিয়ামগুলো আছে তার মধ্যে একটা মিউজিয়ামে এই রকম জিনিস থাকবে: মুখোশ, থালা বাসন, বাদ্যযন্ত্র, মাছ ধরার যন্ত্র, পোশাক আশাক, গহনা, অনেক কিছু। সেখানে সাধারণত ওরা বলে ফটো তোলা যাবে না, ভিডিও তোলা যাবে না। তবে আপনি যখন পারমিশন নেবেন, ওখানে যারা সিকিউরিটি গার্ড থাকবে তাদেরকে বলবেন ফটো তুলব, ওরা বলবে 2-1টা ফটো তুলুন, কিন্তু ভিডিও করবেন না। অনেকে ভিডিও করে, যাই হোক, নিয়ম যেটা সেটা বললাম। এই যে আপনাকে ভিজিট করতে নিয়ে গেল মিউজিয়াম, তার জন্য আপনাকে ওয়ার্কশিট দেবে। সেই ওয়ার্কশিট ফিল আপ করতে হবে। ওয়ার্কশিটে কতগুলো প্রশ্ন থাকবে, মিউজিয়ামে বিশেষ কোনো জিনিস দেখেছেন, তার বৈশিষ্ট্য কী, ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের 4 পাতার ওয়ার্কশিট থাকে। এছাড়া গুয়াহাটিতে গেলে তারা কামাখ্যা মন্দির নিয়ে যায়। যে কামাখ্যা মন্দির সবাই এমনি দেখতে যেতে চান, যেটাকে জাগ্রত মন্দির বলা হয়, ওখানে কামাখ্যা মন্দিরটা হচ্ছে সতীপীঠ।
সতীর দেহের ওখানে একটা অঙ্গ পড়েছিল, ওটা সতীর দক্ষ যজ্ঞের পরে যখন শিব শ্বশুরমশাই কর্তৃক অপমানিত হলেন, তখন তিনি প্রচণ্ড রেগে গেছিলেন এবং শিবের অপমান দেখে সতী দেহত্যাগ করেন। শিব তখন সতীর দেহটা ঘাড়ে করে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন। পৃথিবী তখন যায়, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীকে টুকরো টুকরো করেন, কারণ সতী এবং শিব যদি একসঙ্গে থাকেন তাহলে এই তাণ্ডবটা চলতেই থাকবে। সতীকে আলাদা করার জন্য সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে টুকরো টুকরো করা হয়। পুরাণ মতে 52টা বা 51টা সতীপীঠ আছে আমাদের ভারতে, কিছু বাংলাদেশে এবং একটা বা দুটো আছে পাকিস্তানে। যেহেতু এই পুরাণ মহাকাব্য এগুলো ভারত কেন্দ্রিক, সেই জন্য এই সতীপীঠগুলো এই বৃহত্তর ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন জায়গায় পড়েছে। সবই এক একটা সতীপীঠ, যেখানে যেখানে সতীর অঙ্গ পড়েছিল সেটা এক একটা সতীপীঠ হয়েছে। কামাখ্যা একটা সতীপীঠ। এই কামাখ্যা সতীপীঠ আপনাকে দেখাতে নিয়ে যাবে এবং তার উপরেও প্রশ্ন থাকে। সিসিআরটি যখনই কোনো মিউজিয়াম, কোনো দর্শনীয় স্থান দর্শন করাতে নিয়ে যাবে, তখন তার জন্য ওয়ার্কশিট দেয়, সেই ওয়ার্কশিটটা ফিল আপ করতে হয়। আরও ওয়ার্কশিট থাকে, কারণ সিসিআরটিতে যে সমস্ত এক্সপার্টরা এসে আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে বলবেন, দেখাবেন, তখন তার উপরেও আপনাদেরকে রিপোর্ট করতে হয়। কিছু প্রশ্ন থাকে যাকে বলা হয় ইভ্যালুয়েশন। এই ইভ্যালুয়েশনের 2-3টে পার্ট থাকতে পারে, কখনো ফার্স্ট ইভ্যালুয়েশন, কখনো ফাইনাল ইভ্যালুয়েশন, এরকমভাবে একাধিক ইভ্যালুয়েশনের কাজ আপনাকে করতে হবে। এছাড়া আরেকটা ডকুমেন্টেশনের কাজ আছে। আপনারা যে কোনো সিসিআরটি ট্রেনিংয়ে যখন যাবেন, ট্রেনিং নিতে, তখন অনেক সময় ইন্ডিভিজুয়াল একটা লেসন প্ল্যান তৈরি করতে দেয়। ধরা যাক আপনি যাচ্ছেন ইন্টিগ্রেটিং ক্রাফট স্কিলস ইন স্কুল এডুকেশান এই কোর্সে, তাহলে আপনাকে একটা লেসন প্ল্যান তৈরি করতে হবে যে আপনি যে সমস্ত ক্লাসে পড়ান, আপনি উল্লেখ করেছেন, সেই সমস্ত ক্লাসের কোনো একটা টপিকের উপরে আপনাকে একটা লেসন প্ল্যান বানাতে হবে। যে লেসন প্ল্যানে আপনি এই ক্রাফটটাকে ইউজ করছেন। আপনি যদি রোল অফ মিউজিয়াম ইন স্কুল এডুকেশান এই কোর্সে যান, তাহলে আপনাকে এমন একটা লেসন প্ল্যান বানাতে হবে, কোনো একটা ক্লাসে আপনি পড়াচ্ছেন, সেই ক্লাসের সঙ্গে মিউজিয়াম কিভাবে যুক্ত, এই রকমভাবে একটা লেসন প্ল্যান আপনাকে বানাতে হবে। কখনো কখনো একাধিক লেসন প্ল্যানও বানাতে হয়। তাহলে ইন্ডিভিজুয়াল একটা বা দুটো লেসন প্ল্যান আপনারা বানিয়ে নিয়ে যাবেন। আর একটা হচ্ছে, যদি আপনি গ্রুপে পড়ে যান, বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে যারা বিভিন্ন সেন্টারে ট্রেনিং নিতে যান, পশ্চিমবঙ্গ থেকে বলে দেওয়া হয় সরকারি লেভেল থেকে যে 10 জন যেতে পারবেন। 10 জনের বেশি সাধারণত যান না, কিন্তু কখনো কখনো হয়তো অ্যাপ্লাই করলেন একজন এবং একজনই গেলেন, তাহলে একজনের একটা গ্রুপ। সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান যেটা আপনি নিয়ে গেলেন, তার একটাকে গ্রুপ লেসন প্ল্যান হিসাবে আপনি দেখিয়ে দেবেন। আর যদি একাধিক জন মিলে আপনারা যান, পশ্চিমবঙ্গ থেকে যদি 10 জনই যান, 5 জন যান, তাহলে 5 জনের মিলিত একটা গ্রুপ লেসন প্ল্যান একটা তৈরি করতে হয়। সেটাকে রিপোর্টিংও বলা যেতে পারে, প্রজেক্ট বলা যেতে পারে। আমি কথাটা ইউজ করছি গ্রুপ প্রজেক্ট। এরকম একটা প্রজেক্ট আপনারা বানিয়ে নিয়ে যাবেন। ওরা জিনিসপত্র দেয়, গুয়াহাটিতে একটা গ্রুপ প্রজেক্ট বানাতে দেয়। নানান রঙের আর্ট পেপার আপনাকে দেবে, আঠা দেবে, সেলো টেপ দেবে। আপনাকে এবার ওগুলো ব্যবহার করে একটা গ্রুপ প্রজেক্ট বানাতে হবে। আপনি যদি বাড়ির থেকে বানিয়ে নিয়ে যান, তাহলে ওখানে গেলে আপনার খাটনি কম হবে, কারণ অনেক জিনিসই আমাদের লেসন প্ল্যান বানানোর সময় দরকার হয়, সব কিছুই সবসময় পাওয়া যায় না। তো ডকুমেন্টেশন হচ্ছে এইগুলো। আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে
একটা টিএবির ফিল আপ করতে হবে। যে সমস্ত জায়গায় ওরা আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবে সেই জায়গাগুলোর কি কি দেখলেন সেখানে গিয়ে তার উপরে একটা দুটো ওয়ার্কশিট আপনাকে ফিল আপ করতে হবে। ট্রেনিংয়ে আপনি কি কি শিখলেন তার উপরে ইভ্যালুয়েশন থাকে, সেই ইভ্যালুয়েশনের একটা বা দুটো পার্ট আপনাকে ফিল আপ করতে হবে। আর হচ্ছে যদি আপনারা কোথাও বেড়াতে যান ট্রেনিং চলাকালীন ছুটির দিনে, তাহলে আপনাকে আন্ডারটেকিং ফর্ম ফিল আপ করতে হবে। এই হচ্ছে ডকুমেন্টেশন পার্ট। যে কোনো ট্রেনিং সেন্টারে আপনাদেরকে এই জিনিসগুলো করতেই হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।